বিসমিল্লাহির রহমানির রহিম। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنتهم جلا نوري لهدي الحق أرشدنا. كتاب الله دستوري وخير الخلق أسوتنا، بسنته جلا نوري لهدي الحق أرشدنا. لزمت محاضن القرآن فذكر الله يسعدنا. عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في سورة الإخلاص التي تعدل ثلث القرآن، حيث يقول: قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وما وصف به نفسه في أعظم آية في كتابه، حيث يقول: الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ولا يؤوده حفظهما أي لا يكرسه ولا يثقله وهو العلي العظيم. ولهذا كان من قرأ هذه الآية في ليلة لم يزل عليه من الله حافظ ولا يقربه شيطان حتى يصبح. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম, গুণাবলীতে, তার কাজে, তার ইবাদত বন্দেগী সবকিছুতে এক ও একক, ওয়াহদাহু লা শারীক, যার কোনো শরীক নেই, অংশীদার নেই। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন। আমাদের দর্শের বিষয়বস্তু আকীদা ওয়াসিতা থেকে তৃতীয় পর্ব, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর দলিল প্রমাণ কোরআন কারীম থেকে। তাই ভাষ্যকার বলছেন, আল কিসমুল আউয়াল, প্রথম অংশ হচ্ছে বা প্রথম অধ্যায় হচ্ছে আল ইস্তিদলাল আলা ইসবাতি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি মিনাল কোরআনিল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে, সেগুলির প্রমাণের দলিল প্রমাণ, সেগুলির প্রমাণ বা দলিল কোরআন কারীম থেকে। প্রথম যে বিষয়টি এতে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সব গুণাবলী রয়েছে সেগুলি ইতিবাচক রয়েছে আর নেতিবাচক রয়েছে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যেগুলি সুন্দর গুণ হতে পারে সেগুলি ইতিবাচক, হ্যাঁ আছে এগুলো। আর যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বললে ত্রুটি হয়, ঘাটতি হয়, দুর্বলতা প্রকাশ পায়, সেগুলি থেকে তিনি মুক্ত, অর্থাৎ তার এগুলি হচ্ছে নেতিবাচক গুণ, এগুলি নেই, এই গুণগুলি তার নেই। যেমন সৃষ্টি দিয়ে গত সপ্তাহে বুঝিয়েছিলাম, আমাদের প্রত্যেকের কিছু ইতিবাচক গুণ আছে, কিছু নেতিবাচক গুণ আছে। দুই রকম গুণ যদি হয় তাহলে সেই লোকটি পূর্ণ লোক, আর যদি ইতিবাচক গুণ থাকে, নেতিবাচক গুণ না থাকে তো সে খারাপ লোক। অথবা নেতিবাচক গুণ তো আছে কিন্তু ইতিবাচক নাই, তাহলে সেও খারাপ লোক। কেমন করে? ইতিবাচক গুণ মানে ভালো দিকগুলি, ঠিক না? যেমন আপনি
নম্রভাষী, হ্যাঁ, ধৈর্যশীল, হ্যাঁ, ভালো মানুষ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে ইতিবাচক। হ্যাঁ, আছে, এগুলি থাকলে মানুষ প্রশংসা পায়, তাই না? সেই লোকটি ভালো। আপনার নেতিবাচক গুণ হইতে হবে যে আপনার মধ্যে রাগ নেই, আপনার ভিতরটা খারাপ নয়, আপনার মধ্যে হিংসা বিদ্বেষ নেই, আপনি একজন বীর পুরুষ মানুষ, আপনার মধ্যে কাপুরুষতা নেই, কাপুরুষতা নেই নেই করে যেগুলো খারাপ দিক নেই। এই নেতিবাচক গুণ যদি থাকে আর ইতিবাচক থাকে, পজিটিভও আছে আর নেগেটিভ আছে, তাহলে আপনি ভালো মানুষ, তাই না? কিন্তু শুধু নেগেটিভ আছে, মানে আপনার মধ্যে এই নেই, এই নেই, এই নেই, এই নেই, খারাপ দিকগুলো নেই, ভালো দিক পজিটিভ নাই, তাহলে তো ভালো হইতে পারছেন না, ঠিক না? একজন চরিত্রবান হওয়ার জন্য কি লাগবে? বা একজন মানুষের মতো মানুষ হওয়ার জন্য ইতিবাচক ভালো গুণগুলি লাগবে আর খারাপ গুণ থেকে মুক্ত হওয়া লাগবে সহজ মাসে। আপনার মধ্যে ভালো দিক আছে কিন্তু খারাপ দিক থেকেও বাঁচেন না। ভালো দিক আছে, যেমন আপনার আকীদা ঠিক, এই দিয়ে বুঝে। এখন আপনার নামাজ আছে, আপনি মাশাআল্লাহ রোজাদার, রোজা রাখেন, হ্যাঁ, যাকাত দেন, হ্যাঁ, দান খেরাত করেন, কিন্তু নেতিবাচক নেই। নেতিবাচক নেই মানে আপনার খারাপ গুলো থেকে বাঁচতে হবে, তাই না? খারাপ দোষগুলো থেকে বাঁচতে হবে, সেগুলিতে বাঁচেন না। ফিল্ম দেখে, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফি করে, টাকা পয়সা ধার নিয়ে হাত ভারী করে, খারাপ। তাহলে কি ভালো হইতে পারবেন? পারবেন না। রব্বুল আলামিনের গুণাবলী বোঝানোর জন্য এই উদাহরণগুলি দিলাম। আল্লাহ রব্বুল আলামিনের ইতিবাচক গুণও আছে এবং নেতিবাচক গুণ আছে। কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে রয়েছে আল্লাহ সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। যেমন সূরা ইখলাসের কথা আজকে আসবে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন ইতিবাচক সিফাত গুণ রয়েছে, সিফাত ইসবাত যেগুলো, মানে যেগুলোকে কি করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে, আর নাফিও রয়েছে, নেতিবাচক রয়েছে, যেগুলি আল্লাহর জন্য সমীচীন নয়, আল্লাহর জন্য উপযুক্ত নয়, সেগুলি থেকে আল্লাহ মুক্ত। এইরকম আয়াতুল কুরসিতে ইতিবাচক গুণ রয়েছে এবং নেতিবাচক রয়েছে। এই দুটো দিয়ে শুরু করি, এ সম্পর্কে অনেক কথাই রয়েছে। বলছেন তাই ভাষ্যকার যে কোরআনে কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর প্রমাণের উপর দলিল। তার মধ্যে প্রথম বলছেন আল জামউ বাইনান নাফি ওয়াল ইসবাত ফি ওয়াসফিহি তাআলা। মহান আল্লাহর গুণাবলীতে দুটো দিক একত্রিত হয়েছে, নেতিবাচক আছে নাফি, আর ইসবাত আর ইতিবাচক আছে, দুটোই একত্রিত হয়েছে। এই মর্মে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির এখন উক্তিগুলি তিনি তার কিতাবের এবারত বলছি। ওয়াকাদ দাখালা ফি হাযিহিল জুমলা, এই বিষয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ওই সব বিষয়গুলি, এ সম্পর্কে অন্তর্ভুক্ত হচ্ছে ওই বিষয়গুলি মা ওয়াসাফাল্লাহু বিহি নাফসাহু ফি সূরাতিল ইখলাস, যা আল্লাহ রাব্বুল আলামিন নিজের সম্পর্কে বর্ণনা করেছেন সূরা ইখলাসে। এরই অন্তর্ভুক্ত হচ্ছে ওই সব গুণাবলী যা রব্বুল আলামিন বর্ণনা করেছেন কিসে, সূরা ইখলাসে, তার সম্পর্কে, নিজ সম্পর্কে। যেই সূরা ইখলাস আল্লাতী তাদিলু সুলুসাল কোরআন, যেই সূরা ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ বা 1 ভাগের সমান, 1/3 অংশের সমান। আল্লাতী তাদিলু সুলুসাল কোরআন, কোন দিক থেকে সূরা ইখলাসকে সুলুসুল কোরআন, কোরআনের 1/3 অংশ বলা হয়েছে, সেটা ইনশাআল্লাহ ব্যাখ্যা করে বোঝাবো। দুটো দিক বলা হয়েছে, ওর মধ্যে প্রসিদ্ধ সূরা ইখলাসে আল্লাহ কি বলেছেন সংক্ষেপে তরজমা এবং তাফসীর করি, তাহলে বুঝতে পারবেন। মহান আল্লাহ কি ইরশাদ করছেন, কুল, কাকে সম্বোধন করে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে নবী, হে রাসূল, বলে দাও বা বলো, তাই না? যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বলা হচ্ছে কোরআনে কারীমের এই আয়াতে কুল, বলে দাও, কাকে বলা হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হচ্ছে, তাহলে কোনো অন্য মানুষের কথা নয়। কোরআনে কারীম তাহলে কোনো মানুষের কথা নয়, অন্য কোনো মানুষের কথাও নয়, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও নয়। কেউ যদি কোরআনটা হচ্ছে নবীর কথা, হ্যাঁ, বা নবীর রচিত, তাহলে সে মিথ্যুক। কারণ যদি তাই হইতো তাহলে কুল বলা হইতো না, অযৌক্তিক কথা। আপনার নিজের কথা আর কুল বলবেন, বলো নাকি?
তো রাসূলুল্লাহর কথা হলে তো কুল বলা হইতো না। তাহলে কুল যখন বলে সম্বোধন করা হচ্ছে, তাহলে বোঝা গেল যে এই কথাগুলি সম্বোধন করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মহান আল্লাহর সৃষ্টিকর্তার পক্ষ থেকে। মহান আল্লাহ বলছেন, হে নবী বলে দাও, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক ও একক। তিনি আল্লাহ এক ও একক। ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক। আল্লাহ এক। হ্যাঁ, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, পক্ষান্তরে সবকিছুই তার মুখাপেক্ষী। সামাদের এত ব্যাপক অর্থ আছে যে বাংলায় এতটুকু কথা না বললেও আর অর্থই হয় না। যদি এর চাইতে আরো বেশ কিছু অর্থ করা হয়েছে, কিন্তু এই অর্থটা একটা অর্থ। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি জগৎ সবকিছুই মুখাপেক্ষী এবং তিনি সবকিছু হতে অমুখাপেক্ষী। এ গুণ স্রষ্টা ছাড়া কারণ নেই। তাই না? আমরা সবকিছুতেই মুখাপেক্ষী, সবকিছুতেই মুখাপেক্ষী, মহতাজ। আল্লাহুস সামাদ, এটা হচ্ছে ইতিবাচক, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন, আর সবকিছু তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ মানে লাম মানে না, তাই না? লাম মানে না, তার মানে এখন নেতিবাচক শুরু হচ্ছে। লাম ইয়ালিদ, তার সন্তান নেই, তিনি জনক নন। ওয়ালাম ইউলাদ, তিনি জাতক নন, তাই না? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো জন্মদাতা নন, কারো বাপ না, সোজা কথা। যেমন খ্রিস্টানরা বলছে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, হয়তো আল্লাহ আবু ঈসা, ঈসার পিতা, ঈসার বাপ। জি, তারা তাদের এই ধর্মে মিথ্যাবাদী। ওয়ালাম ইউলাদ, আর তিনি কারো সন্তান বা কারো পক্ষ থেকে জন্ম নেননি। ওয়ালাম ইউলাদ নেতিবাচক। নেতিবাচক দুটো হলো। তৃতীয় নেতিবাচক, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার কোনো কেউ সমকক্ষ বা সমতুল্য নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু, তার কেউ নেই। কুফু, কুফু মানে সমান হওয়া, তার কেউ সমান নেই, সমকক্ষ সমতুল্য নেই। এই ছিল সূরা ইখলাসের সংক্ষিপ্ত তরজমা। এর থেকে যে বিষয়টি বুঝাইতে চাই সেটা হচ্ছে বিস্তারিত তাফসীর না করে, যে সেটা হচ্ছে যে সূরা ইখলাসে কি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে। গুণাবলী ইতিবাচক হ্যাঁ বর্ণনা করা হয়েছে, আল্লাহ আহাদ, আল্লাহুস সামাদ। নেতিবাচক লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, পাঁচটি যেন এখানে গুণ বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই সূরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে, তাই না? এক তৃতীয়াংশ, 3 ভাগের 1 ভাগ। কোন দিক থেকে? একদল তো সহজভাবে বলে ফেলেছে যে সওয়াবের দিক থেকে। তো সওয়াবের দিক থেকে যদি হয়, এটা একটি উক্তি বলছি, সওয়াবের দিক থেকে যদি হয়, আর কেউ যদি এরকম করে যে আমি গোটা কোরআন পড়বো না, 10 পারা পড়তে আমাকে তো গোটা মাস লাগতে পারে, হ্যাঁ আমি একবার সূরা ইখলাস পড়ে নেব, 10 পারা সওয়াব পেয়ে গেল। একজন লোক যদি 3 বার সূরা ইখলাস পড়ে আর বলে আমি গোটা কোরআন খতম করতে পারবো, শুধু 3 বার করে সূরা ইখলাস, হ্যাঁ 1 খতমের হয়ে গেল। তাহলে সারা জীবন যদি এরকম করে, রমজান মাসে আজকালকার মুসলিমেরা অধিকাংশ রমজান মাসে কোরআন পড়ে, তো রমজান মাসে যদি তার এটাই তরিকা থাকে যে শুধু সূরা ইখলাস 3 বার করে পড়ে 1 খতম, সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতমের সওয়াব, আর গোটা কোরআন মোটেই চর্চা করলো না, পড়লো না, সওয়াব পেয়ে গেল। একটা লোক 30 পারা কোরআন পড়তে 20 মিনিট করে যদি লাগান, হক আদায় করে পড়লে 20 মিনিট কমপক্ষে লাগাইতে হবে। আমি 20 মিনিটের কমে পড়ি না, 18 থেকে 20 মিনিট। আর তার চাইতে তাড়াতাড়ি পড়া জায়েজ না। এক যুগে যখন বুঝতাম না, যেই কালে বুঝতাম না সেই কালে 13 মিনিটে পড়েছি, আপনাদেরকে বলছি। তারপরে তওবা করেছি ওটা, যখন সহি বিষয় জানতে পারলাম কোরআন এইভাবে পড়া জায়েজ নয়। যেভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের তারাবি পড়ায় 100 হাফেজা, ওইটা পড়া জায়েজই নয়। গুনাহগার, যে পড়ে সেও গুনাহগার, যারা এইভাবে পড়ায় তারাও গুনাহগার, তাতে গুনাহতে শরীক। 20 মিনিট করে যদি লাগান তো 30 পারাতে কত ঘন্টা লাগে? সামান্য কিভাবে
কেউ 5 মিনিটও মেহনত করলো না, 3 মিনিটও লাগলো না তাকে 3 বার সূরা ইখলাস পড়তে, আর কেউ কয়েক ঘন্টা সারাদিনও শেষ করতে পারবে না 30 বার, এক সমান নাকি? বিষয়টি যুক্তিসঙ্গত নয়। তবে রব্বুল আলামিনের কারো ক্ষেত্রে সেটা প্রযোজ্য হইতে পারে, কখনো কখনো প্রযোজ্য হইতে পারে। এই অর্থ যদি নেওয়া যায় তো সব সময় নাই যে আপনি গোটা কোরআনই পড়বেন না, শুধু সূরা ইখলাস পড়বেন আর 30 পারা সব, এটা হইতে পারে না। তবে কখনো ব্যস্ততার জীবন, আমি পড়ার সুযোগই পাচ্ছি না, এই সূরা গুরুত্বপূর্ণ, সুতরাং আল্লাহর কাছে আশা নিয়ে পড়ি মাঝে মধ্যে, অথবা এইরকম বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। বিভিন্ন ক্ষেত্রে একজন নেও মুসলিম, একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধা, সারা জীবন পড়ার সুযোগ হয়নি, তার বাপ মা পড়ায়নি, বার্ধক্যে কোরআনে কিছু জানে, সূরা ইখলাস জানে, আল্লাহর কাছে সে নেকির আশা রাখে, তার ক্ষেত্রে যদি বলেন, ওই জন্য বলে ব্যক্তি এবং অবস্থায়, বিশেষ ব্যক্তির ক্ষেত্রে, বিশেষ অবস্থার ক্ষেত্রে এই অর্থ নেওয়া যেতে পারে, কিন্তু আমভাবে ব্যাপকভাবে নয় যে আপনারা সকলে 3 বার করে কুল আল্লাহ পড়বেন আর আমি 30 পারা কোরআন পড়বো, আমার সমান নাকি? হ্যাঁ, এটা হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে ফিল আজরে কুল হু আল্লাহু আহাদ সূরাতুল ইখলাস তাআদিলু সুলুসাল কোরআন ফিল আজরে বলেছেন, এটা ওলামাদের একটা ভাষ্য। তারপরেও সেটা একবার উড়িয়ে দেওয়া যায় না, ব্যক্তি, অবস্থা আর ক্ষেত্রে হইতে পারে। যেই অর্থটি সবচাইতে ঠিক এবং সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, সেটা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা একমত, সেটা হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে, সেটা হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে। কোরআন কারীমের গোটাটাই যদি স্টাডি করেন তো দেখবেন কোরআন কারীমে 3 রকমের বিষয়বস্তু রয়েছে। এই কথাই বলেছেন এখানে ভাষ্যকার, লিআন্না মানিল কোরআনে সালাসাতু আনওয়া। শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন কোরআনের অর্থ 3 রকমের রয়েছে। শুরুতে শেষ পর্যন্ত পড়েন। হয় তাতে তৌহিদ, আল্লাহর একত্ব সম্পর্কে, অন্বেষ, আল্লাহর একত্বের যতগুলি দিক হইতে পারে, আল্লাহ তার নাম গুণাবলিতে এক, আল্লাহ রব্বুল তার কাজে রুবুবিয়াতে এক, আল্লাহ তার ইবাদত বন্দেগীতে এক, আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নিষেধ একমাত্র আল্লাহর চলবে, আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টিকর্তা একমাত্র তিনি, আল আমর আদেশ নিষেধ একমাত্র আল্লাহর সৃষ্টির উপর তার চলবে, ইত্যাদি। সব ক্ষেত্রে তৌহিদ, তৌহিদের আলোচনা একটা আলোচনা। দ্বিতীয় আলোচনা আছে ঘটনাবলী, কাহিনী। এই তৌহিদ শিখার জন্য এবং তৌহিদবাদীর উত্তম পরিণাম আল্লাহ যুগে যুগে করেছেন, আর যারা তৌহিদ দ্রোহী, তৌহিদ আল্লাহর একত্রের দুশ্মন, তাদের সর্বনাশ করেছেন ফেরাউন, কারুন, হামান, আর এরকম সমস্ত নবী রাসূল, আদ, সামুদ, আর নূহ আলাইহিস সালাম, বিভিন্ন নূহ আলাইহিস সালামের জাতি, বিভিন্ন জাতিকে আল্লাহ যে ধ্বংস করেছেন, এসব কাহিনী বর্ণনা করা হয়েছে। কেসাস, সূরা ইউসুফের দেখেন গোটাটা কাহিনী, আহসানুল কাসাস। কোরআন কারীমে বহু ঘটনাবলী রয়েছে বহু জাতির। আর আরেকটা দিক রয়েছে বিধিবিধান, হুকুম হাকাম, হালাল হারাম জায়েজ, ব্যবসা জায়েজ আর সুদ হারাম, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। হুকুম হাকামে ইবাদত বন্দেগীও আছে, আছে সালাত, সালাতের হুকুম হাকাম, যাকাত, সিয়াম, রোজা, হজ, উমরা, হিজাব, পর্দা, হালাল হারাম জায়েজ নাজেজ, বহু বিষয় রয়েছে বিধিবিধান। সূরা ইখলাসে কি বর্ণিত হয়েছে? তাওহীদের কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ একত্ব সম্পর্কে আলোচনা হয়েছে, তাতে কাহিনীও বয়ান করা হয়নি, আর কোন বিধিবিধানও মাসলা মাসাইল বর্ণনা করা হয়নি। এই সূরায় রহমানের গুণাবলী রয়েছে। জি, এই সূরা সম্পর্কে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে। এক সাহাবী চিন্তা করলেন যে এতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ রয়েছে, আর আমি আল্লাহকে ভালোবাসি, সুতরাং আল্লাহর গুণকে, সিফাতকে ভালোবাসি, আমি প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়তে থাকবো। ওই হাদিসে শোনায় আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরা, একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে শুনলো, মানে এক সাহাবী আরেক সাহাবী কে পড়তে শুনলো, কি ইয়াকরাউ কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহ পড়ছে, ইউরাদ্দিদুহা, সেটা বারবার পড়তে আছে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে। সূরা ফাতিহার পরে একটা সূরা পড়ে তারপরে শেষখানে
আবার সূরা ইখলাস। ফালাম্মা আসবাহা, যখন সকাল হলো, যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাযাকারা লাহু যালিকা, এই ঘটনা উল্লেখ করলো ওই সাহাবী। ওয়া কাআন্নার রাজুলা ইয়াতাকাল্লুহা, ওই লোক, যেই লোক অভিযোগ করার জন্য এসেছে সেটাকে স্বল্প মনে করলো। ঘটনা এই মর্মে, এটা মনে হচ্ছে যে এইরকম যে একদিনের ঘটনা, আর আরেকটা ঘটনা রয়েছে যে এক সফরে ছিল সেই ঘটনা। তো হইতে পারে দুটো ঘটনা এরকম হয়েছে, অথবা একটাকে কেউ এখানে সংক্ষেপ করা হয়েছে, আল্লাহু আ'লাম। মনে করলো যে কি শুধু সূরা ইখলাস, আজ কেউ যদি কেউ ইমামতি করে আর সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুরু হয়ে যাবে, ঠিক না? ভাববে যে ভুলে গেছে প্রথম রাকাতেও কুল আল্লাহ আর দ্বিতীয় রাকাতেও কুল আল্লাহ। আজকালকার মুসলিম জনগণ মনে করবে যে ভুল করেছে, অথচ জায়েজ। বরং সূরা ইখলাসের সাথে মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন। কেউ যদি রিপিট করে কোনো অসুবিধা নেই, 2 রাকাতই পড়ে অসুবিধা নেই, ঠিক না? কিন্তু মুসলিম জনগণ আজকাল দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে ইমামের উপর সমালোচনা মন্তব্য শুরু করে দিবে। হ্যাঁ, যদি সামনে নাও বলে মসজিদে বেরিয়ে শুরু করে দিবে, মসজিদে হয়েছে শুরু হয়ে যাবে। এই লোক ওই রকমই কম মনে করেছিল বিষয়টি। ফাকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ইন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, এই সূরা ইখলাস কোরআনের 3 ভাগের সমান, 3 ভাগের 1 ভাগের সমান, 3টি অংশের সমান। সুলুসাল কোরআন 1/3 অংশের সমান। ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন যে ওয়ালা হাদিস বিকাউনে তা'দিলু সুলুসাল কোরআন, এই সূরা ইখলাস যে 1/3 অংশ কোরআনের সমান, তাকাদু তাবলুগু মাবলাগাত তাওয়াতুর, এই মর্মে একটি হাদিস না, এত হাদিস রয়েছে যে এইটা হাদিসে মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে যায়। এই সূরাতে যেটা দেখাতে চেয়েছেন সেটা একটু আগে বলে দিলাম। কি দেখাতে চেয়েছেন লেখক? আল্লাহ রাব্বুল আলামিনের ইতিবাচক গুণ আছে, হ্যাঁ আছে, আর নাও আছে। জি, আল জামউ বাইনান নাফি ওয়াল ইসবাত এখানে দেখাতে চেয়েছেন। তো সূরা ইখলাসে সংক্ষেপে বলতে গেলে 5টি, তাহলে কি রয়েছে? 5টি রব্বুল আলামিনের, মহান আল্লাহর গুণ রয়েছে। 2টি হচ্ছে ইতিবাচক, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আর নেতিবাচক গুণ হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ মানে একটি করলাম, এটা প্রসিদ্ধ অর্থ আর মানে, কিন্তু আরেকটি অর্থ করা হয়েছে, সেটা এখানে শেখ সালেহ ফৌজান উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আস-সাইয়্যিদ। সামাদ মানে হচ্ছে আস-সাইয়্যিদ, মানে মালিক। আল্লাযী কামালা সুউদাহু ওয়া শারাফুহু ওয়া আজমাতুহু, আও কামালা ফি সুউদাতিহি ওয়া শারাফিহি ওয়া আজমাতিহি, যিনি তার মালিকানায় এবং তার মর্যাদায়, তার মহত্বে পূর্ণতা লাভ করেছেন বা পূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার মালিকানায় পূর্ণ, পরিপূর্ণ, তার সম্মানে ইজ্জতে পূর্ণ, তার মহত্ব বড়ত্বতে পূর্ণ। পক্ষান্তরে পৃথিবীর কোন শক্তি আছে যে মালিকানায় একেবারে পূর্ণ? না, কোন দিকে যদি দেখা যায় খুব শক্তিশালী, আরেক দিকে দুর্বল, তাই না? কারো কাছে শক্তিশালী হইলে আর কারো কাছে গিয়ে হার মানতে হচ্ছে, তাই না? অনেক সময় একজন দেশের একটা সরকার একজন বড় অপরাধীর সামনে হার মানছে, ধরতেই পারে না, একজন অপরাধীকে ধরতে পারে না, গোটা দেশের প্রশাসন হচ্ছে না, হাত ছাড়া, তলাশ করে পাচ্ছে না। হ্যাঁ, কিন্তু রাব্বুল আলামিন, জি, ওমা ওয়াসাফা বিহি নাফসাহু ফি আযামি আয়াতি ফি কিতাবিহি, আর যা রব্বুল আলামিন বর্ণনা করেছেন তার নিজ সম্পর্কে মহান আয়াতে, তার কিতাবের আল কোরআনুল কারীমের একটি মহান আয়াত। মহান আয়াত কোন আয়াতকে বলা হয়েছে? একটা হচ্ছে মহান সূরা, আর একটা হচ্ছে মহান আয়াত। মহান সূরা কি জানেন? আযামু সূরাতিন ফিল কোরআন, এই মর্মে হাদিস আছে। কি না? সূরা ফাতিহা। মাশাআল্লাহ, সূরা ফাতিহা বলা হয়েছে আযামু সূরাতিন, কোরআনের মহান। মহান মানে এর দিক থেকে বড় না, হ্যাঁ।
আয়াতের সংখ্যার দিক থেকে বড় বা বাক্যের দিক দিয়ে বড়, এগুলো তো সূরা বাকারা। জি হ্যাঁ, তার ফজিলতের দিক থেকে, মহত্বর দিক থেকে, অর্থের দিক থেকে, জি ইত্যাদি, মর্যাদার দিক থেকে সূরা ফাতিহা হচ্ছে সবচেয়ে মহান সূরা। আর আয়াতের দিক থেকে সবচেয়ে মহান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিকে আয়াতুল কুরসি কেন বলা হয় যদি জিজ্ঞেস করে, কি বলবেন? হ্যাঁ, কি অর্থাৎ আল আয়া আল্লাতী যুকিরা ফিহাল কুরসি, এমন আয়াত যে আয়াতে কুরসির আলোচনা এসছে, রব্বুল আলামিন মহান আল্লাহর কুরসির আলোচনা এসছে। ঠিক ওই রকমই সূরা বাকারাকে সূরা বাকারা কেন বলা হয়? যে সূরায় গাভী বাকারার ঘটনা বর্ণনা করা হয়েছে। আলে ইমরানকে আলে ইমরান কেন বলা হয়? যে সূরায় ইমরান পরিবারের ঘটনা বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, সূরা নিসাকে নিসা কেন বলা হয়? যে সূরায় নারীদের মাসাইল বর্ণনা করা হয়েছে। মায়েদা সূরা মায়েদাকে মায়েদা কেন বলা হয়? যে সূরায় দস্তরখান মায়েদার ঘটনা বর্ণনা করা হয়েছে। এইভাবে সেই আয়াতটি হচ্ছে মহান আয়াত। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ সেই সত্তা, লা ইলাহা ইল্লাহু, যার ছাড়া কোন সত্য উপাস্য মাবুদ নেই। লা ইলাহা, কোন সত্য উপাস্য নেই। লা ইলাহা বিহাক্কিন শব্দ রয়েছে আরবি গ্রামারে। লা হারফে নফি জিন্স, তার ইসম হচ্ছে এলাহ। যখন ইসম হবে তো তার একটা খবর লাগবে। আরবি গ্রামার যারা বুঝেন তাদের জন্য আর খবরটা এখানে উজ্জ্ব আছে। কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহতেও এই জন্য আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই বা সত্য মাবুদ নেই বলবেন। আর বাতিল মাবুদ অনেক আছে, সেজন্য এখানে খবর হচ্ছে হাক্কুন বা বিহাক্কিন। এখানে ওই রকম আল্লাহু লা ইলাহা বিহাক্কিন ইল্লাহু, তিনি ছাড়া আর কোন সত্য উপাস্য নেই, যে আল্লাহর কথা এখানে বর্ণনা করা হচ্ছে। ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, যিনি আল হাই। আল হাই মানে চিরঞ্জীব, যার জীবনের শুরু নেই শেষ নেই, সব সময় তিনি আছেন আর সব সময় থাকবেন। আল কাইয়্যুম, যিনি নিজে প্রতিষ্ঠিত এবং অন্যকে প্রতিষ্ঠিত রাখেন। শুধু কাইয়্যুম মানে নিজে প্রতিষ্ঠিত না, অন্যকে ধারণ করে রাখেন। আল্লাহ যদি সবকিছুকে, তার সৃষ্টিকে ধরে না রাখেন তো সবকিছুই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। জি, কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ, হাদিস একটি দোয়াতে এসেছে, আসমান এবং জমিনের ধারণকারী আল্লাহ। জি, ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আল্লাহ আকাশ সমূহ এবং জমিনকে ধরে রেখেছেন ধ্বংস হওয়া থেকে। জি, কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যখন বুঝে নিয়েছেন ইতিবাচক আর নেতিবাচক গুণ তো নিজেরাই বলতে পারবেন। এখন আল্লাহ, আল্লাহর নাম, তাই না, সত্তাগত নাম। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একমাত্র সত্য উপাস্য, ইতিবাচক। আর তার কোনো শরীক নেই, এটা হচ্ছে নেতিবাচক। তো লা ইলাহা ইল্লাল্লাহতে দুটোই দিক রয়েছে। হুয়াল হাই আল কাইয়্যুম, আল হাই আল কাইয়্যুম, ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক। আল্লাহর হায়াত রয়েছে, হ্যাঁ, চিরঞ্জীব তিনি, এবং আল্লাহ যে কায়েম এবং সবকিছু ধারণকারী। জি, নেতিবাচক লা তাখুযুহু সিনা, তাকে কি স্পর্শ করে না? সেনাতুন মানে তন্দ্রা স্পর্শ করে না। আমাদেরকে তন্দ্রা স্পর্শ করে, তাই না? দেখেন এখানে অনেকে ঝিমাচ্ছেন, কিন্তু হ্যাঁ, অনেকে ক্লান্ত না, এমনি বসে তারপরও ঝিমাচ্ছেন। জি, দুর্বলতা আমাদের আছে, আল্লাহ দুর্বলতা মুক্ত। যেই গুণগুলি মানুষের সৃষ্টির দুর্বলতা প্রকাশ করে, সে সমস্ত গুণ থেকে, দোষ থেকে আল্লাহ মুক্ত। আল্লাহ যদি ঝিমাতেন তাহলে তো আল্লাহ দুর্বল, আর যিনি দুর্বল তিনি উপাস্য মাবুদ সৃষ্টিকর্তা হতেই পারেন না। সেটা তার রুবুবিয়ত উপর প্রশ্ন উঠে যেত। জি, ওয়ালা নওম, এবং নিদ্রাও তাকে স্পর্শ করে না, নিদ্রাও ধরে না। আখাযা মানে ধরা, তাকে তন্দ্রাও ধরে না,
আর নিদ্রাও ধরে না। তন্দ্রা আর নিদ্রা, সেনাতুন আর নওমে পার্থক্য কি? কেউ যদি জিজ্ঞেস করে আপনাকে যে এই লোকটি ঝিমাচ্ছে আর এই লোক ঘুমাচ্ছে, পার্থক্য কি? ডিফারেন্স দেখি আপনাদের বিবেক দিয়ে। হ্যাঁ, আর ঘুম এইভাবে সংজ্ঞায় ডেফিনেশন এইভাবে ওলামারা বলেনি। ওলামা বলেছে তন্দ্রার সম্পর্ক চোখের সাথে, হৃদয়ের সাথে নয়। আর নিদ্রা নওমের সম্পর্ক, ঘুমের সম্পর্ক হচ্ছে কলবের সাথে। ঝিমাইলেও সব দিশা পায় আমরা যে কি হচ্ছে না হচ্ছে। যে ঝিমাচ্ছে ও কিন্তু কানে আওয়াজ পৌঁছেছে আমার, ও ঝিমাচ্ছে। হ্যাঁ, অন্তর ওর ঘুমিয়ে যায়নি, শুধু চোখ ঘুমাচ্ছে, চোখ ধরে রাখতে পারছে না, বোঝা গেছে। আর নিদ্রা যখন চলে আসে, আশেপাশে কে কি বলছে না বলছে ওই সব হোঁশ দিশা নেই, হারিয়ে গেছে, শেষ। জি, তো নিদ্রা সম্পর্ক আর নওম এই কলবের সাথে সম্পর্ক। আর সেনা বা নোয়াস এর আরেকটি আরবি আছে, তন্দ্রা মানে হচ্ছে নোয়াসুন। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, নেতিবাচক তাই হয়ে গেল। লা তাখুযু সিনাতু ওয়ালা নওম, দুটি হচ্ছে নেতিবাচক গুণ, তাই না? না, এগুলো চলবে না আল্লাহর ক্ষেত্রে। তন্দ্রা চলবে না, হ্যাঁ, ঘুম চলবে না। আকাশ সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে কার? আল্লাহ। ইতিবাচক না নেতিবাচক? ইতিবাচক। আমাদের নিজের বাড়িতে যা আছে সেটিরও মালিক না আপনি, আরে নিজের বেতনটারও মালিক হতে পারেন না। বেতন পাচ্ছেন আপনি, আর ওর ওপর মালিকানা চালাচ্ছে আপনার ওয়াইফ, হয় না? বেতন পেয়ে কত টাকা তোমার বাপকে পাঠাইলে, কত টাকা তোমার মাকে? বলছে 5,000 টাকা পাঠিয়েছি। দিল ঝগড়া লাগিয়ে আপনার সাথে। হ্যাঁ, পরের মাসে ভয় পাঠাইতে পারছেন না, এখন লুকিয়ে পাঠাইতে হবে, ওদিকে জানাইলে কাজ হবে না, অথচ বেতন আপনার। হ্যাঁ, সুবহানাল্লাহ, কত দুর্বল আমরা তাহলে চিন্তা করেন। তারপরে যদি চলেও সুস্থ থাকা অবস্থায়, অসুস্থ হলে আর মালিকানা চলে না, মরে গেলে আর চলে না, আর আপনার এটিএম কার্ড তলাশ করছে আপনার পরিবারের লোকেরা, 1 পয়সার মালিক না আপনি, সব গেছে আপনার। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে ইল্লা বিইজনি, তার অনুমতি ছাড়া। তার কাছে সুপারিশ হয়, আল্লাহর কাছে সুপারিশ হবে। আল্লাহর কাছে কি হবে? সুপারিশ হবে। শাফাআত কাকে বলে? সুপারিশ কাকে বলে? সহজ ভাষায় সুপারিশ বুঝান তো দেখি, সুপারিশ কাকে বলে? সুপারিশ খুব সহজ ভাষা। সুপারিশ অন্যের জন্য, হ্যাঁ, কারো কাছে কোনো কিছু চাওয়া, অন্যের জন্য, নিজের জন্য না। আপনি নিজের জন্য চাইছেন, এটা বলবেন না যে আমি সুপারিশ করছি আপনার কাছে, তাই না? অন্যের জন্য কোনো কিছু চাওয়া। তাই সংজ্ঞায় বলছেন শেখ সালেহ ফাউজান, ওয়া শাফাআতু সাওয়ালুল খাইরি লিল গায়রি, ভালো চাওয়া না মন্দ চাওয়া? তাহলে শুধু চাওয়া বললে হবে না, অন্যের জন্য কোনো কল্যাণ চাওয়া। অন্যের জন্য যদি ভালো কিছু চান তো সুপারিশ, একটু আমার জন্য একটু সুপারিশ করে দেন তো ম্যানেজারের কাছে, তার মানে কিছু ভালো চেয়ে দেন। হ্যাঁ, মন্দ চাওয়ার ক্ষেত্রে কিন্তু সুপারিশ বলা হবে না। হ্যাঁ, জি। তাই বলছেন সওয়ালুল খাইরি লিল গায়রি, সওয়ালুল খাইরি লিল গায়রি, সহজ কথা, কল্যাণ কামনা করা, কল্যাণ চাওয়া, লিল গায়রি, অন্যের জন্য। জি, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে সুপারিশ, যে কোনো মানুষের ক্ষেত্রে সুপারিশ, দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রেও সুপারিশ আমরা করে থাকি বা করিয়ে থাকি ইত্যাদি। রব্বুল আলামিনের কাছে পরকালে আখিরাতে বিচার দিবসে যে সুপারিশ হবে সেটা সওয়ালুল খায়রি লিল গায়রি, আম্বিয়া রাসূলগণ সুপারিশ করবেন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, তারা সুপারিশ করবেন অন্যদের জন্য যে আল্লাহ এদের বিপদ আপদ দূর করো, এদেরকে জান্নাত দাও, হ্যাঁ, বা এদের হিসাবটার ব্যবস্থা করো, যেমন শাফাআতে উযমা, বৃহৎ শাফাআত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এর আযাবকে হালকা করো, জি, কল্যাণ কামনা। সহজ ভাষায় আরেকটি কথা বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত বা নেক লোকদের, সিদ্দিকিন, শুহাদা, নেক লোকদের সুপারিশ হচ্ছে আল্লাহর কাছে আখিরাতের দোয়া। আল্লাহর কাছে আখিরাতের দোয়া অন্যের জন্য, আখিরাতের দোয়া অন্যের জন্য, দোয়া তো সেটাও দোয়া,
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য কি করবেন? সিজদায় পড়ে যাবেন লুটিয়ে, আর রব্বুল আলামিনের প্রশংসা গুণগান করতে থাকবেন, তার কাছে চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, ডাকতে থাকবেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতু ওয়াশফাতু শাফা, হে মুহাম্মদ মাথা উঠাও, হ্যাঁ, এবং তুমি চাও কি চাইছো তোমাকে দেওয়া হবে, এবং তুমি সুপারিশ করো তো শাফা, তোমার সুপারিশ কবুল করা হবে। তো সুপারিশ হচ্ছে আসলে আখিরাতের দোয়া একের অন্যের জন্য। কোনো ব্যক্তির, সে নবী রসুল ছাড়াও হইতে পারে, কিন্তু সবচাইতে বড় শাফাত হচ্ছে আম্বিয়া রসুলগণের। আর এটা নিশ্চিত সমস্ত নবী রসুলগণ শাফাত করবেন, নিশ্চিত। কিন্তু আমাদের মধ্যে কে কার জন্য শাফাত করবে না করবে এটা নিশ্চিত না। আম্বিয়া রসুলগণের শাফাত যে নিশ্চিত এটা জানতে হবে, পার্থক্য এটুকু। কারণ এই পার্থক্য বেদাতীরা করে না। ওদের কাছে নবী রসুলের শাফাতের চাইতে ও পীর মুর্শেদ ওলি বুজরুগের শাফাতটা বড়, হ্যাঁ। অথচ তারা যাদের সম্পর্কে আশা রাখা হচ্ছে এরা আমাদের শাফাত, ওদের যে কি হবে আল্লাহ ভালো জানে। না ওদের জন্য কারো শাফাতের প্রয়োজন হবে, না হলে বাঁচতে পারবে না, বলতে পারবেন। কিন্তু নবী রসুলগণ সকলে শাফাত করবেন নিজ নিজ উম্মতের জন্য এবং মুমিনদের জন্য, নিজ নিজ উম্মত ছাড়াও অন্য মুমিন মুমিনাতের জন্য শাফাত করবেন এবং তাদের শাফাত গ্রহণ করা হবে। শাফাত আল্লাহর অনুমতি ক্রমে হবে, ইল্লা বিইজনিহি, আল্লাহ অনুমতি দেবেন, যাকে অনুমতি দেবেন যে তুমি শাফাত করো, আর যার জন্য অনুমতি দেবেন যে এই শ্রেণীর লোকদের জন্য শাফাত করো, এই অপরাধীদের জন্য শাফাত করো, যার তার জন্য তাহলে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মুশরিক হয়ে মারা গেছে, এই নয় যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবেন আল্লাহ আমার বাপের জন্য শাফাত করেছে তাকে জান্নাত দাও, হবে? ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় শাফাত করবে, এর মানে এই নয় যে আবু তালেবের জন্য কি বলছেন ইয়া আল্লাহ আবু তালেবকে তুমি জান্নাত দাও, জাহান্নাম থেকে উদ্ধার করো, করবেন? অসম্ভব, এটা আল্লাহর অনুমতি হবে না। মুশরিকের জন্য অনুমতি হবে না, হ্যাঁ মুমিনের জন্য হবে। মুমিন মুসলিম আর ইসলাম টিকে আছে, বড় বড় অপরাধ হইতে পারে, তাদের জন্য শাফাত হতে পারে। কার জন্য কতটা হবে আল্লাহ ভালো জানে। এই কথা আপনি ভাবেন না যে আমি চুরি ডাকাতি বেঈমানি করে যাব, আর আমি সুদ খেয়ে যাব, ঘুষ খেয়ে যাব, হারাম খেয়ে যাব, আর আমার জন্য নবীর শাফাত হয়ে যাবে, এই আশা করে বসে থাকেন না। আবার শাফাতের কথা এখানে রয়েছে, রব্বুল আলামিনের কাছে শাফাত হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মহান আল্লাহ জানেন যা সৃষ্টি জগতের সামনে রয়েছে এবং পেছনে রয়েছে। ইতিবাচক নেতিবাচক গুণ এর মোল্লা আল্লাহর ব্যাপক জ্ঞান, তাই না? জি, সামনে পিছনে সবকিছু জানেন। আপনারা জানেন যে পিছনে কি আছে, ঘুরে না দেখলে বলতে পারবেন না। আমি বলতে পারবো পিছনে কি হচ্ছে না হচ্ছে, পর্দার আড়ালে দেয়ালের আড়ালে কি হচ্ছে, কোনো শক্তি বলতে পারবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কোনো কিছুকে পরিবেষ্টন করতে পারে না মানব জাতি বা আল্লাহর সৃষ্টি, ইল্লা বিমা শাআ, তবে যা আল্লাহ চান। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে মানুষ সবকিছুই জেনে নেবে, বা যতটা জানতে চাইবে জেনে নেবে না, তবে কতটা জানতে পারবে যতটা আল্লাহ চাইবেন যার সম্পর্কে। যেমন দিনের জ্ঞান, দেখেন আমরা সারা জীবন কোরআন হাদিস পড়াশোনা করছি, ঠিক কিনা? ওই যে শুরু করেছি ছোট জীবন থেকে, হ্যাঁ, ইসলামিক শিক্ষা এখন পর্যন্ত পড়েই যাচ্ছে। কতটা জানতে পেরেছি দিন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে? হ্যাঁ, ইল্লা বিমা শাআ, যতটা আল্লাহ চেয়েছেন। যদি নিজের ক্ষমতায় থাকতো সবাই বড় বড় আল্লাহ ইচ্ছা মতো যে আমি এত বড় আলেম হইতে চাই, এত বড় পণ্ডিত হতে চাই, তাই না? আর শুধু দিনের জ্ঞান নয়, আল্লাহ দুনিয়ার এলম তো আল্লাহ দিয়েছেন। একজন তাহলে ডাক্তার নিজের ইচ্ছা মতো জানবে আমি এতটা জানবো, ক্ষমতা আছে। হাজার হাজার আমরা কথা শুনছি, তার মধ্যে শতকরা কয়টা আমাদের স্মরণে মেমোরিতে রাখতে পারছি, এটা আমাদের আয়ত্তে আছে? ইল্লা বিমা শাআ, যতটা আল্লাহ রাখছেন ততটাই থাকছে। কিন্তু আপনার যে কতটা শতকরা 5টা থাকবে না, 2টো থাকবে না, 3টে কি 1টা, ওইটা আপনারও হাতে নেই যে আমি এতটা রাখবই মিনিমাম, এই ক্ষমতা নেই আপনার আমার, আছে? ওইটাই হচ্ছে ইল্লা বিমা শাআ। চিন্তা করুন, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহ এবং জমিন কে পরিব্যাপ্ত, যে ঘিরে রয়েছে আল্লাহর কুরসি।
আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা সম্পর্কে, আল্লাহর আরশ সম্পর্কে, আল্লাহর কুরসি সম্পর্কে মুসলিমদের আসলে সম্যক জ্ঞান নেই, যার ফলে এই বেদাতীদের ধারণা যে আল্লাহর যদি দিক বলি তাহলে আল্লাহ তো কোন একটা জায়গায় সীমিত হয়ে যান, তার মানে আল্লাহ যেন ছোটখাটো কোনো কিছু, আর আল্লাহর জমিন আসমান মনে হচ্ছে আল্লাহ চাইতে বড়, তাই না? ঠিক না? এটাই না বুঝায়। না হলে কেন বলবেন যে দিক বললাম তো এরকম হয়ে যাচ্ছে, ওই রকম হয়ে যাচ্ছে, যেমন আশারি মাতুরিদিরা গোমরা হয়েছে এইভাবে। অথচ চিন্তা করুন আপনি, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, কুরসি, আসমান, জমিন, সাগর, মহাসাগর, এই সমস্ত কিছু চাইতে কত গুণ যে বড় আছে আল্লাহ ভালো জানেন। আরশ, কুরসি, আর আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা আকবার, সবকিছুর চাইতে বড়। এই নয় যে যেমন আমরা একটা স্টেজ আছে, আর স্টেজে একটু জায়গা আছে, একটা চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে মাত্র কয়েক ইঞ্চিতে আমরা বসে আছি, এরকম কি? সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আকবর। আকবর মানে মহান, আকবর মানে কি? সবচেয়ে বড়। শাব্দিক অর্থ কি? আকবর ও মিন কুল্লি শাই, সব কিছুর চাইতে আল্লাহ বড়। সত্তার দিক থেকে বড়, জাতের দিক থেকে, গুণের দিক থেকে বড়। বড় কথাটি দুই ক্ষেত্রে হয়, বড় কথাটি দুই ক্ষেত্রে হয়। যেমন আপনি বলছেন আমি ওনার চাইতে বড়, একটা হচ্ছে বয়সের দিক থেকে বড়, আর একটা হচ্ছে মান সম্মান মর্যাদার দিক দিয়ে বড়। বয়সে বড় না, কিন্তু মর্যাদার দিক থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে একটা দিক না, সব দিক, সব দিক থেকে আল্লাহ বড়। এই না যে শুধু আল্লাহ স্রষ্টা হওয়ার দিক থেকে বড়, আল্লাহ শুধু তার গুণের দিক থেকে বড় না, আল্লাহ গুণের দিক থেকে বড়, জাতের দিক থেকে বড়, সব দিক থেকে বড় আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে ইতিবাচক ওয়াসিয়া কুরসি, আল্লাহ কুরসি সম্পর্কে। আল্লাহ কুরসি আছে, এটা হচ্ছে ইতিবাচক গুণ। আকাশ এবং জমিনের রক্ষণাবেক্ষণ, হেফাজত তাকে ক্লান্ত করে না, ভারাক্রান্ত করে না। আমাদের কয়েক ঘন্টা ডিউটি করে আসলে ক্লান্ত হয়ে পড়ি, আল্লাহ ক্লান্ত হন না। এটি ইতিবাচক, নেতিবাচক? নেতিবাচক গুণ না, ক্লান্তি নেই আল্লাহ রাব্বুল আলামিনের। ওমা মাসসানা মিন লুগুব, সূরা কাফ মুখস্থ আছে তো, সূরা কাফ এই আয়াতের সমর্থক আয়াত। ওমা মাসসানা মিন লুগুব, লুগুব মানে ক্লান্তি, তাপ। আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না আল্লাহ বলছেন। ইয়াউদুহু মানে ইউকরেসুহু মানে ক্লান্ত করে দেওয়া, ভারী করে দেওয়া, ভারাক্রান্ত হয়ে যাওয়া। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি সুউচ্চ এবং সুমহান। ইতিবাচক নেতিবাচক? ইতিবাচক। জি, এই আয়াতে 10টি রব্বুল আলামিনের গুণ রয়েছে। এটা আয়াতুল কুরসি যখন তাফসীর করেছি তখন বলেছি 10টি কি রয়েছে? রব্বুল আলামিনের গুণ রয়েছে, কিছু ইতিবাচক, কিছু নেতিবাচক। এই সুন্দর সুন্দর যে আল্লাহ রাব্বুল গুণ রয়েছে, যার ফলে এই সূরার ফজিলত বা এই আয়াতের ফজিলত খুব বেশি রয়েছে। এই আয়াতের ফজিলত সম্পর্কে, মহত্ব সম্পর্কে সহিহ বুখারী হাদিসে রয়েছে, ওয়ালিহাযা কানা মান ক্বারা হাযিহিল আয়া ফি লাইলাতিন, কেউ যদি রাতে একবার পড়ে নেয় এই সূরাটি, লাম ইয়াজাল আলাইহি মিনাল্লাহি হাফিজুন, আল্লাহর পক্ষ থেকে তার সুরক্ষাকারী একজন ফেরেশতা সারা রাত নিযুক্ত থাকবে। ওয়ালা ইয়াকরুবুহু শায়তানুন হাত্তা ইউসবিহা, তার ভোর হওয়া পর্যন্ত শয়তান তার কাছে যেতে পারবে না, নিকটবর্তী হতে পারবে না। এই আয়াতটি আযম আয়া, এই মর্মে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস হয়েছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহ আযম। উবাই বিন কাব বড় কারি হাফেজ ছিলেন। জিজ্ঞেস করলেন উবাই বিন কাব, আচ্ছা বলো তো, তুমি তো বড় কারি হাফেজ কোরআনের, কোন আয়াতটি সবচাইতে মহান? কোন আয়াতটি সবচাইতে মহান কোরআনে কারীমের? তিনি আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি জানেন। কয়েকবার করে এই জিজ্ঞেস করতে থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় আল্লাহ ওয়া রাসূল আলাম বলেছেন সাহাবায়ে কেরামগণ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সালাফগণ, তাবেঈন, তাবা তাবেঈন, তারা আল্লাহ ওয়া রাসূল বলতে আল্লাহু আলাম। এই জন্য তাফসীরের কিতাব আদি দেখলে আলিফ লাম মিম তাফসীর করতে গিয়ে, এমনকি জালালাইনেও আছে, যে জালালাইন আমাদের দেশে কওমি মাদ্রাসা পড়ান, আল্লাহু আলাম আছে, আল্লাহ ওয়া রাসূল আলাম না। রাসূলুল্লাহ যখন
দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের মাঝে নন তিনি, তখন আর আল্লাহ ওয়া রাসূল বলবেন, আল্লাহু আ'লাম বলবেন। আপনার যদি কেউ জিজ্ঞেস করে কোনো কথা আর আপনার জানা না থাকে অথবা সন্দেহ থাকে, কি বলবেন? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জান। তারপরে উবাই বিন কাব কয়েকবারের পরে বললেন যে আয়াতুল কুরসি হতে পারে, মহান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে বলেছেন উবাই বিন কাবের, লিয়াহনাকাল ইলমু আবুল মুনজির, হে আবুল মুনজির, আবুল মুনজির তার উপনাম কুনিয়াত, তোমার জন্য হানা ইয়াহিনু থেকে তোমার জন্য জ্ঞান যাতে করে সহজ হয়ে যায়, দিনের জ্ঞান যাতে করে সহজ হয়ে যায়। এটা মহান আয়াত কেন বলা হয়েছে? শেখ সালেহ ফাওজান বলছেন, লিমাশতামালাত আলাইহি মিন ইসবাতি আসমাইল্লাহ, আল্লাহর নাম রয়েছে তাতে, ওয়া সিফাতে গুণাবলী রয়েছে ইতিবাচক, ওয়া তানজিহি আম্মা লা ইয়ালিকু বিহি, আর যে সব দোষ ত্রুটি তার জন্য সমীচীন নয়, উচিত নয়, উপযুক্ত নয়, সেগুলি থেকে তাকে পবিত্র পাক ঘোষণা করা হয়েছে। হাইয়ুল কাইয়ুম, এই দুটো আল্লাহর যে নাম আসমা হুসনার মধ্য থেকে এই দুটো নাম সম্পর্কে বলা হয়েছে ইসমে আজম। হাদিসে রয়েছে এগুলো কি বলা হয়েছে? ইসমে আজম। এই মর্মে আবু দাউদে হাদিস আছে, তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে আছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। কেউ যদি বলে ইসমে আজম আল হাইয়ুল কাইয়ুম, সেটাও ঠিক, হাদিস দ্বারা প্রমাণিত। তারপর ইয়াজাল জালাল ওয়াল ইকরাম, ইসমে আজম, এইরকম বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী সম্পর্কে বা নাম সম্পর্কে ইসমে আজম। কেউ বলছে আল্লাহ সবচেয়ে বড় নাম আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে যত ডাকা হয় অন্য নাম দিয়ে এত ডাকা হয় না, তো সবচেয়ে মহান নাম অনেকের মতো আল্লাহ। ইসমে আজম সম্পর্কে বিদাতীদের খুব ভ্রান্ত ধারণা আছে। ইসমে আজম দিয়ে নাকি মেলা কিছু তদবির করা যায়, আপনারা শুনেছেন কি শোনেননি? জানা আছে। যারা যত বেশি বিদাতি সমাজে থেকেছে আর বিদাতি পরিবারে থেকেছে বা বিদাতি কিতাব পড়েছে তারা বেশি জানে এগুলো কথা। ইসমে আজম দিয়ে নাকি কাউকে কি করে দেয়, আকাশে উড়িয়ে দেওয়া যায়। ইসমে আজম পড়ে নিজেই নাকি আকাশে উড়ে যায়। ইসমে আজম পড়ে সমুদ্রে যায় নামাজ বিচ্ছে নামাজ পড়ে, সব এগুলি অনইসলামিক কথা। এগুলি ভিত্তিহীন কথা, উদ্ভট কথা, এগুলি আকীদা নষ্টকারী কথা, ইসলাম নষ্টকারী কথা। এসব কথার কোন অস্তিত্ব নেই কোরআনে ও হাদিসে। ইসমে আজম আল্লাহর মহান নামের মাধ্যমে দোয়া করা ঠিক আছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, দোয়া করেন, হে হাই হে কাইয়্যুম তোমার রহমত ফরিয়াদ করি। ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বারবার করে তুমি ইয়া যাল জালাল ওয়াল ইকরাম পড়ে দোয়া করো। তো আল্লাহর ইসমে আজমের ওসিলাই মাধ্যমে দোয়া করা, এটা দোয়া কবুল হওয়ার আশা রয়েছে। কিন্তু ইসমে আজম মানে মন্ত্রের মতো, হিন্দুদের যেমন মন্ত্রের সব সম্পর্কে যেসব কথা শোনা যায় সেগুলি নয়, মন্ত্রের কিতাব নয়। আর আল্লাহর নাম এসব কোনো মন্ত্র নয়, আর এসব কোনো এমন কিছু নয় যেগুলি অবাস্তবগত। সময় আমাদের শেষের দিকে যাচ্ছে, এই আর আগে না বাড়িয়ে এই আয়াতুল কুরসি সম্পর্কে দু চারটি কথা আরো উল্লেখ করি। এই আয়াত থেকে যা দেখাতে চাইছেন তা হচ্ছে আন্নাল্লাহ জামা ফিহা ফিমা ওয়াসাফা ওয়াসাম্মা বিহি নাফসাহু বাইনান নাফি ওয়াল ইসবাত। মহান আল্লাহ এই আয়াতুল কুরসিতে যেসব তার গুণাবলী বর্ণনা করেছেন আর যেগুলি এখানে একত্রিত হয়েছে তার ক্ষেত্রে, সেটা কিছু নাফি নেতিবাচক রয়েছে, কিছু ইতিবাচক ইসবাত রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতে কামাল পূর্ণতার গুণাবলী রয়েছে, ওয়া নাফি ও নাকস আনিল্লাহ, আল্লাহ সম্পর্কে যেগুলো ত্রুটি হতে পারে সেগুলিকে অস্বীকার করা হয়েছে। এই বিষয়গুলি এতে রয়েছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ আমরা শেষখানে পড়লাম, আল আলী। আল আলী মানে হচ্ছে আলাই আলু থেকে, মানে ওপরে হওয়া। আল আলী সুউচ্চ বললাম, তাই না? সুউচ্চ কোন দিক থেকে? কোন দিক থেকে? মানে তার সত্তার দিক থেকে না গুণের দিক থেকে? সব দিক থেকে। সত্তাগত দিক থেকে আল্লাহ সুউচ্চ, মানে আল্লাহর জাত সমস্ত কিছুর ঊর্ধ্বে, এইটার মানে বোঝায় না, বুঝে আবার কোনো উত্তর দেবেন। আল্লাহ জাতের দিক থেকে কি সুউচ্চ সুমহান, মানে সবকিছুর ঊর্ধ্বে।
তার মানে আল্লাহ সর্বত্র বিরাজমান না। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান, তো আল্লাহর ওপরে তাহলে আরো কিছু আছে। আল্লাহ এখানে ওইখানে আছে, তো ওপরে মেলা কিছু আছে, আছে না নেই? ওপরে ছাদ আছে, হ্যাঁ, তার উপরে আকাশ আছে, মেঘমালা আছে, তারকা নক্ষত্র আছে, গ্রহ আছে, ঠিক না? মেলা, হ্যাঁ, আকাশে পাখি উড়ছে, আল্লাহ তার নিচে আছে, তাহলে সর্বত্র বিরাজমান মানে না। তাহলে আল্লাহর আলী হইল না তাহলে জাতের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রথম হচ্ছে আল উলুল মুতলাক, সার্বিক দিক থেকে আল্লাহ সুউচ্চ। উলু জাত, সত্তাগত দিক থেকেও তিনি সুউচ্চ। বিকাউনি ফাওকা জামিল মখলুকাত, তার মানে হচ্ছে যে তিনি সমস্ত সৃষ্টির ওপরে আছেন। তখন এই কথা ভাববেন না যে আমাদের ওপরে যেমন 7 আকাশ রয়েছে, আরো বহু সৃষ্টি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসির উপর আর কিছু রয়েছে, বা আল্লাহর জাতের উপর আর কিছু রয়েছে না। তিনি আছেন কোথায়? আল্লাহ আরশিস্তাওয়া, আরশের সমুন্নত তিনি। আল্লাহর আরশের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা তাহার আয়াত নম্বর 5, কথাটি কোরআনে কারীম কয়েক জায়গায় রয়েছে। এবং উলুল কদর, মর্যাদার দিক থেকেও তিনি সুউচ্চ। মর্যাদার দিকে সুউচ্চ মানে যত পূর্ণতার গুণ হইতে পারে সবগুলি তার রয়েছে, যত পূর্ণতার গুণ হইতে পারে সবগুলি তার রয়েছে। উলুল কাহার, ক্ষমতার দিক থেকে সুউচ্চ। যেমন আমরা বলে থাকি, আরে উনি সবার ঊর্ধ্বে, মানে কি আমরা কখন আবার বোঝাই যে ক্ষমতার দিক থেকে, পাওয়ারের দিক থেকে উনি সবার ঊর্ধ্বে। এই অফিসে না উনি সবার ঊর্ধ্বে, মানে ক্ষমতার দিক থেকে বুঝাই। তো আল্লাহর ক্ষেত্রে এটাও প্রযোজ্য। উলুল কাহার, ফাহুয়াল কাদির আলা কুল্লি শাই, তিনি সবকিছুর ওপর, হ্যাঁ, সর্বশক্তিমান তিনি। আল মুতাযহারির ফি কুল্লি শাই, সবকিছু নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ। এমন নয় যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণ কোথাও হারিয়ে ফেলেন, কোথাও নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণের বাইরে না। এই বিষয়গুলি যত আপনার জ্ঞান বাড়বে, ঈমান তত বাড়বে। কিন্তু যত জ্ঞান বাড়বে এই সম্পর্কে, আল্লাহর জাত সিফাত সম্পর্কে, তত ঈমান বাড়বে। আল্লাহ সবকিছু নিয়ন্ত্রণে, ঠিক না? এই কথাটি দেখেন আপনার ঈমান কেমন করে বাড়ায়, এই কথাটা বুঝে নেন। আপনি অসুস্থ, দুরারোগ্য রোগ, কত চিকিৎসা করলাম, কত টাকা পয়সা ঢাললাম, আর কত যে দৌড়াদৌড়ি ছোড়াছুড়ি করলাম, কোথাও ভালো হচ্ছে না। মানুষ আল্লাহর ক্ষমতাকে ভুলে যায়। হ্যাঁ, আল্লাহ যে সুমহান এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে সবকিছু। আমার কাছে, আপনার কাছে, চিকিৎসা জগতে যারা চিকিৎসক, তাদের জগতে এই রোগ ভালো হবে না। যেমন অনেক রোগের ক্ষেত্রে যায়, এটা হচ্ছে বংশ পরম্পরা রোগ, এর কোনো চিকিৎসা নেই আমাদের কাছে, বলে না, কোনো চিকিৎসা নেই, এই রোগ ভালো হবে না, এটা কোন রকম করে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, সব বলে কিন্তু ডাক্তাররা অনেক রোগ সম্পর্কে। আপনার এই রোগ, এই ছেলে ভালো হবে না, যতটা পারেন, এই আপনার বাপ ভালো হবে না। এই ডাক্তারের কথা শুনলে কিন্তু আমরা নিরাশ হয়ে যাই, কারণ আমাদের ঈমান কমজোর। তখন রব্বুল আলামিনের কুদরতের কথা, রব্বুল আলামিন যে আল আলী, এই গুণটার কথা চিন্তা করেন। আল্লাহ রব্বুল আলামিন সুউচ্চ সত্তার দিক থেকে, তারপরে মর্যাদার দিক থেকে, হ্যাঁ, ক্ষমতার দিক থেকে। সুতরাং সবকিছুই তার নিয়ন্ত্রণে, মুখে বললে হবে না। এই যেই রোগের কোনো চিকিৎসা বলছে মেডিকেল সায়েন্সে নেই, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ন্ত্রণে। এটা আপনার ঈমান মজবুত করে দেবে না? তারপরে আপনার কখনো হতাশা আসবে না যে আল্লাহ আমি তো আর ভালো হব না, কারণ ডাক্তার, সারা দুনিয়ার ডাক্তার লিখছে, বলছে যে এই রোগের কোনো চিকিৎসা নেই। বলবেন কখনো? একজন মুসলিম বলবে না কখনো। এই জ্ঞানগুলি যখন হবে, দেখেন তৌহিদ পড়লে ঈমান কেমন তৈরি হয়। তৌহিদ পড়ার মতো পড়তে হবে, শিখার মতো শিখতে হবে। জি জি, এই হচ্ছে তৌহিদ, হচ্ছে তৌহিদ। আমরা কিন্তু ওখানে গিয়ে একেবারে হিম্মত হারিয়ে ফেলি, আর উপায় নেই কিছু, আর বাঁচবো না, নার্ভাস শেষ, যেটুকু গায়ে শক্তি ছিল সেইটুকু শেষ, শরীর অচল হয়ে গেছে, কারণ মনোবল একবারে ধ্বংস হয়ে গেছে।
না, সবকিছুই তার নিয়ন্ত্রণে, সবকিছুই তার নিয়ন্ত্রণে। লা ইয়ামতানি আলাইহি শাই। আচ্ছা, সম্ভব আর অসম্ভব আমাদের কাছে দুটো ভাষা আছে, হ্যাঁ, পসিবল আর ইম্পসিবল, তাই না? এটা আমাদের ক্ষেত্রে, স্রষ্টার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে অসম্ভব মেলা, সম্ভব সামান্য কিছু জিনিস, তাই না? কিন্তু আল্লাহর ক্ষেত্রে এমন কিছু আছে যেটার নাম হচ্ছে ইম্পসিবল, অসম্ভব। হ্যাঁ, তো এই যে বলে এই রোগ ভালো অসম্ভব, আমার এই সমস্যার সমাধান অসম্ভব, হ্যাঁ, কেন বলেন এইসব কথা? একজন মুসলিম তাহলে যার আকীদা, যার তাওহীদ ঠিক হয়ে যাবে, সে কখনো বলবেন এই কথা। জি, এই একটি শব্দ আল আলী আল আজিম, এই গুণগুলি নিয়ে যদি চিন্তা করেন, তাই লিখছেন শেখ সালেহ ফৌজান যে লা ইয়ামতানিউ আলাইহি শাইউন, আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়। জি, অসম্ভব নয় কিছু। শয়তান থেকে হেফাজতে থাকবেন রাতে যদি আয়াতুল কুরসি পড়েন। এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, সহিহ হাদিস আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সুতরাং এর উপর আমল রাখবেন, বলবেন না, অভ্যাস করে নেন। জি, অভ্যাস করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা তৌফিক দান করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। কিতাবুল্লাহি দুস্তুরি ওয়া খায়রুল খালকি উসওয়াতুনা بسنتهم جلا نوري لهدي الحق